যারা বলে শুধু নামাজ বেহেশতের চাবি, এই হাদিসটা পুরোপুরি মিথ্যা। শালার পুতে মাথায় ক্যাপ, শরীরে বাংলাদেশের জার্সি পইরা আল্লাহর নবীর হাদিসরে মিথ্যা বলতেছে এবং এই বিষয়গুলো আইসা টিকটকে ভিডিও বানিয়ে ভাইরাল হওয়ার চেষ্টা করতেছে। এই ধরনের কাজ কি ভাইরাল হওয়ার নেশায় নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে আমার মাথায় আসতেছে না। মুসলমান যদি সময়ের মূল্য বুঝতো তাহলে আর মসজিদে বসে থাকতো না। তুই ঠিকই কইছস। মুসলমান সময়ের মূল্য বুঝলে মাঝে মাঝে মসজিদে বৈশা না থাইকা মাঝে মাঝে তোদের মতো মানুষদের খুইজা ধনের বিচিতে কলসি বাইদা দিত, তারপর পদ্মা নদীতে ছাইরা দিত। উল্টাপাল্টা কথা ছাইরা দে সময় থাকতে, না হলে আল্লাহর শাস্তি কেমনে ভাবি কল্পনাও করতে পারবি না। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এই হাতটা দেখছেন? এই হাত দিয়ে আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবার কাবাইছি। কিরে ভাই, কি ধরনের কথাবার্তা কয়? পাগল নাকি তুই? সময় থাকতে ভালো হয়ে যা, ওই হাত যেন আবার তোর গলায় না উঠা যায়। বিশ্বাস কর, আমি যদি তোর সন্ধান পাইতাম তোর ওইখানে যাই আমি তোরে কি করতাম সেটা শুধু আল্লাহ জানে আর আমি জানি। কিন্তু তুই তো তোর সন্ধান লুকায় রাখছস। সাহস থাকলে তোর সন্ধান দে, আমি মনে করি আমার যাইতে হবে না। এর আগেই তোর ব্যবস্থা কোনো না কোনো মুসলিম ঠিকই করবে। যেই ব্যক্তি আল্লাহকে সর্বশক্তিমান দাবি করে সে কোনো মানুষই না। ভাই, কথাবার্তা শুনছেন? ইসলাম সম্পর্কে বিভ্রান্তিকর কথাবার্তা কি উদ্দেশ্যে এই ধরনের ভিডিও বানিয়ে টিকটক প্ল্যাটফর্মে ছড়াচ্ছে, এটা খুবই চিন্তার বিষয়। এবং আপনারা যদি খেয়াল করেন, তার টিকটক আইডির নাম দিয়েছে আই উইল বি লিডার। সে তার নাম ধরে বোঝাচ্ছে পৃথিবীর সবাই ভণ্ড ও একাই সত্যবাদী। আসলে এরাই ইসলামের আসল শত্রু। আমি আপনাদের সবাইকে বলবো তাকে বয়কট করুন ও তার আইডিতে রিপোর্ট করুন, এবং আমি একান্তই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব তাকে যেন আইনের আওতায় আনা হোক। আর কোনো মুসলমান ভাই যদি তাকে চিনতে পারেন বা তার আশেপাশে থাকেন এমন কোনো মুসলমান তাকে চিনতে পারেন, তাহলে আমি বলবো ভাই তার বিরুদ্ধে আপনারা কঠিন ব্যবস্থা নেন। আপনাদের কাছে এটা আমার একান্তই অনুরোধ। বন্ধুরা, ভিডিওটি বেশি বেশি শেয়ার করো যেন একে একটা চরম শাস্তি দেওয়া যায়। এবং আমি বলবো তোমরা অবশ্যই এদেরকে কোনোভাবে প্রশ্রয় দিবা না এবং এদেরকে কোনো প্রকারের সাপোর্ট তোমরা করবা না। আজকের জন্য ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।